বন্ধুরা, এগুলো হচ্ছে ডেফলের পুঁটি। তো এগুলো আমরা ডেফলগুলো গাছ থেকে পেড়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে তারপরে এগুলা যেরকম আমের চটি দেওয়া হয় সেরকম দিয়ে আমরা এগুলো শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে কেটে তারপরে রেখেছিলাম। তো এগুলো মাঝে মাঝে এগুলো দিয়ে ডেফলের পুঁটিতে টক রান্না করে খাওয়া যায় যখন ডেফলের সিজন থাকে না। তো এখানে আমি মাছের ডিম বের করেছি, দেখো মাছের ডিম দিয়ে আর ডেফলের পুঁটি দিয়ে আমি টক রান্না করবো। তো এগুলো আমি দিয়ে প্রথমে পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মধ্যে আমার ভিডিওটা দেখছি বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পাতিলটা আমার গরম হয়ে গেছে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো টক যখন রান্না করবো, টক রান্না করতে হলে রসুন বাটাটা একটু বেশি লাগে। তো রসুনটা দেখো আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ বাটা। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো এখন দিয়ে দিচ্ছি দেখো আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসছো, লাইক দিতে ভুলে গেছো, লাইক দেওয়া নেই প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো এখানে দেখো আমি ডেফলের পুঁটিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তো এগুলো আমি দিয়ে দিয়েছি। তো একটু ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছি এই জন্য যাতে সেটা নরম হয়। তো দিয়ে এখন আমি এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো যতটা কষানো হবে ততটা টকটা ডেফল থেকে বের হবে। তো মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কষিয়ে দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে এসে সেগুলো নেড়ে চেড়ে দিয়েছি, পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, কারণ ডিমগুলোও কাঁচা বন্ধুরা। তো ডিমগুলো মশলার সাথে দিয়ে আমি কষিয়ে নেব যাতে এই ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি যে ডিম দিয়ে ডেফলের টকটা রান্না করতেছি, ডিমগুলো আমি ঝুরঝুরা করে নিচ্ছি মশলার সাথে। তো এটা চাইলে এভাবে রান্না করতে পারো, আবার চাইলে কেউ সেগুলো একটু ভেজে হলুদ লবণ দিয়ে ভেজে পিস পিস করে কেটে কেটেও করা যায়। তো আমি এরকম করতেছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, পানি দিয়ে আমি সেগুলো নেড়ে ছেড়ে দেবো। এখন আমি এগুলো নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা। তো দেখো এগুলো আমি নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ডেফলগুলো তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার মশলার সাথে। আর এটা যখন রান্না হবে রান্নার সাথে অনেকটাও সিদ্ধ হয়ে আসবে। তো দেখো আমার ডেফলের টক রান্নাটা হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে এসে আবার নেড়ে ছেড়েও দিয়েছি অনেকটা ব্যাক ক্যামেরাতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সত্যি কথা বলতে লবণটা দেওয়ায় ভুলেই গেছিলাম, হঠাৎ মনে পড়লো লবণ দিইনি। তো এখন মনে পড়েছে তাই লবণটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিতেছি। তো দেখো আমার টক রান্নাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ রেখে এটা আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছের ডিম দিয়ে ডেফলের টক রান্না রেসিপিটা আমার হয়ে গেছে। তো আজকে আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।